আমি এই জিনিসটা প্রায়ই বলি যে আমেরিকার সাথে যে আমাদের যে বন্ধুত্ব এটি কিন্তু একটা অর্থনৈতিক বিরাট কারণ জড়িত আছে। শুধু অর্থনৈতিক নয়, সামাজিক কারণ আছে। উনি যেটা বলছেন আমার ধারণা অনুযায়ী আমেরিকাতে খুব সম্ভবত প্রায় 15 থেকে 18 লক্ষ লোক বাংলাদেশের অরিজিন বসবাস করে। এই নিউ ইয়র্ক শহরেই প্রায় 3 লক্ষ লোক, প্রায় লক্ষাধিক ভোটার ইতিমধ্যে রেজিস্টার্ড ভোটার বাংলাদেশি আছেন। এবং এই যে পার্টিসিপেশন হয়েছে যে আমেরিকার মূল রাজনীতিতে বাংলাদেশিদের যে পার্টিসিপেশন বেড়েছে, নিউ জেনারেশন প্রচুর তরুণ কিন্তু ছেলেমেয়েরা আসছে। এই যে আমদানির ইলেকশনের কথা বলছেন, বিকজ দে ফিল একটা তরুণ গেম চেঞ্জার হিসেবে আমি প্রাউডলি বলবো বাংলাদেশি কমিউনিটির একটা বিশাল বড় অবদান কিন্তু মামদানির এই বিজয়ের এবং সেখানে তিনিও কিন্তু এটাকে খুব রেকগনাইজ করেছেন। আমি তার ওই যে সেলিব্রেশন অনুষ্ঠানে নিজেও আমি উপস্থিত হয়েছিলাম, কথাবার্তা বলেছি সেখানে। আমি দেখেছি যে ওরাও কিন্তু এই যে আপনার ছোট ছোট যে জাতিগতভাবে আলাদা করে দেখা, এটা কিন্তু আমেরিকার মূল সংস্কৃতি নয়। এর মূল সংস্কৃতি হলো সবাইকে নিয়ে একসাথে থাকে, উই দি পিপল। এবং উইর মধ্যে কিন্তু আমেরিকান, বাংলাদেশি, ইন্ডিয়ান এরকম নাই। একটা কথা উনি বললেন যে ভারতীয় বা এই যে ভারত উগান্ডার এক পরিবার, বাবা এক উগান্ডার, মা ভারতের, দুজনে মিলে মামদানি সেই পরিবার থেকে এসছে, কিন্তু সে কিন্তু বিলং করছে তার রিলিজিয়নটাকে বেশি, আমি যেটা খেয়াল করেছি। এবং মানবিক দৃষ্টিভঙ্গিগুলো সামনে এনেছেন। এই জিনিসগুলো কিন্তু আমাদের অর্জন করতে হবে। আমেরিকার লিডারশিপটাকে কিন্তু ওন করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও তার রাজনৈতিক দর্শনের সাথে এই মামদানির রাজনৈতিক দর্শনের ভিন্নতা আছে, কিন্তু তাকে ওয়েলকাম করেছেন হোয়াইট হাউসে। এটি হচ্ছে ডেমোক্রেসিক বিউটি। এই বিউটিগুলো আমরা রাখতে হবে। বাণিজ্যের কথা যেটা বলেন, আমেরিকার যে লিডারশিপটা বলবেন, আমি ট্রেড এবং ইকোনমির স্বার্থের লোকজন হিসাবে আমি বলতে পারি আমেরিকার ট্রেড পার্টনারশিপ সারা পৃথিবীর জন্য প্রয়োজন। এটি আমরা উপলব্ধি করেছি। এবং আমেরিকার ট্রেড পার্টনারশিপ না থাকলে অনেকগুলো দেশ অসহায় হয়ে যাবে আমেরিকার অর্থনীতির কারণে। এবং আমেরিকা কিন্তু তার ক্ষতি কোথায় হবে? আমেরিকার ক্ষতি হবে বিশ্বব্যাপী, যে সে তার একটা অভিভাবকত্ব কিন্তু ডাইরেক্ট ও ইনডাইরেক্টলি সবাই মেনে নিয়েছেন। সাধারণ মানুষ মানে পাওয়ারগুলো হয়তো মানবে কি মানবে না, কিন্তু দেশে দেশে মানুষ কিন্তু মেনে নিয়েছে যে আমেরিকার অর্থনীতির শ্রেষ্ঠত্ব আছে। এবং এটিকে যদি আমাকে রক্ষা করতে হয়, আমেরিকা যদি বিভিন্ন দেশে তার শ্রেষ্ঠত্বটাকে বজায় রাখতে হয়, তার লিডারশিপটা, গার্জিয়ানশিপটাকে যদি বজায় রাখতে হয়, তাহলে আমেরিকাকে আরও অনেক বেশি ফ্রেন্ডলি হতে হবে টু দি কান্ট্রিজ। যেমন বাংলাদেশের সাথে বন্ধুত্বটা বাংলাদেশের মতো বন্ধুত্ব হতে হবে, অভিভাবকত্ব নয়, অথবা মানে প্রভুত্ব নয়। এটি কিন্তু আমেরিকাতে মূলধারার মধ্যে নেই। ওই যে বললাম ইন পার্সন, সাম্প্রতিক বছরগুলোতে এই জিনিসটা আমেরিকা যেন ঘরের মধ্যে ফিরে আসতে চায় জাতীয়তাবাদী চেতনার মধ্য থেকে, এটি আমরা কিন্তু এই সাম্প্রতিককালে আমরা দেখতে পাচ্ছি। এটি কিন্তু মূল ফিলোসফি নয় আমেরিকা কিন্তু সারা পৃথিবীর মানুষকে নিয়ে তার নেতৃত্ব বজায় রাখার চেষ্টা করেছে এবং সব জায়গায় সহায়তা করেছে। জাতিসংঘের যে সকল বড় প্রতিষ্ঠানগুলো আছে, সবচেয়ে বেশি ডোনার কিন্তু আমেরিকা, 37। আরও বেশি দিতে চাইছিল এক সময়, ওরা বলেছে এর বেশি দিলে তোমার লিডারশিপ বেশি এস্টাবলিশড হয়ে যাবে, একটু মিক্স করে। যেমন আমি ইউনিসেফের মতো অর্গানাইজেশন জানি, চাইলেই কিন্তু অনেক জিনিস আমেরিকা, অর্থাৎ সবাইকে নিয়ে চলা। আমেরিকা কিন্তু এখনও গ্রেট লিডার, গ্রেট ডোনার, গ্রেট কন্ট্রিবিউটার, গ্রেট ইনোভেটর, গ্রেট ইকোনমিক পাওয়ার অ্যান্ড দ্য গ্রেট মিলিটারি পাওয়ার। এগুলো সবগুলোকে নৈতিক অবস্থান থেকে ইউজ করতে হবে। এবং নাগরিকদের সেন্টিমেন্ট এবং যেসব দেশে তারা প্রেজেন্স আছে, আমরা চাইব সেই প্রেজেন্সগুলো তাদের নাগরিকদের ইকোর সাথে মিলিয়ে, তাদের সেন্টিমেন্টের সাথে মিলে সেই দেশগুলোর স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, মানবাধিকার, অর্থনৈতিক বিষয়, এগুলোকে নিয়ে যদি আমেরিকা চলতে থাকে, আরও বহু বছর আমেরিকার নেতৃত্ব বজায় থাকবে। এবং এটির ব্যাপারে বাংলাদেশি আমেরিকানরা যে অবদান রাখছে, এটি অনন্য সাধারণ আমি মনে করি।